1903 সালে যে বিমান তৈরি হয়েছে, কত সালে? আরো জোরে বলবেন যে হুজুর আপনি তো কোরআন হাদিসের সাথে সালও বলেন, এগুলো বিজ্ঞানের থিওরি। কারণ আজ বিজ্ঞান না দিলে তো যুবকেরা বিশ্বাস করতে চায় না। কারণ এই যুবকদেরকে শিক্ষা ব্যবস্থায় ডারউইনের যেই মতবাদ শেখানো হচ্ছে, আগামী সন্তানগুলো নাস্তিকে পরিণত হবে, ঠিক কিরকম? এই ফিরাউন যখন খোদা বললে দাবি করতে চায়, হামান্নায় ডাক দিয়ে কয় আগে বন্ধ করো ধর্ম, এরপরে বন্ধ করো শিক্ষা। আর শিক্ষা যদি বন্ধ করতে চাও, শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম শিক্ষা উঠাইয়া দাও। আবার সোনার বাংলায় 99% মুসলমান, ওই দেশে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার দরকার ছিল, ঠিক এরকম আছে নাই? ধর্মের যে জায়গাগুলো আমাকে মতো হুজুরেরা বলে, এ হুজুর গৌত জবান বন্দি। সব পাখিরা উড়ে বেড়ায় খাসায় বন্ধি ময়না, কারণ ময়না কথা কয় অন্যরা তো কয় না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, ওরে বেয়াক করলে বুঝাইতে কে পারে কথায়। আমার কথা তো এই সাসিলাপুরের জ্ঞানী মানুষেরাই বুঝবে। আর এখানে আমরা যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞান দিয়েছেন, ঠিক কিনা কন? যদি আমাদের জ্ঞান না দিতেন, আমরা রাস্তা দিয়ে ঘুইরা শয়তানের বন্ধু হতাম। আমাদের জ্ঞান আছে বলে তাফসীর মাহফিলে বইছি আমরা আল্লাহর বন্ধু। জোরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু যারা, তাদের কি কোনো চিন্তা আছে? আর শয়তানের বন্ধু, ওদের চিন্তা আছে, কারণ ওরা যাবে জাহান্নামে আর আল্লাহর বন্ধু যাবে জান্নাতে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে মঞ্জুর করেন, পড়েন আমিন। এইবার আমার ভাইয়েরা খুব দারুণ করে খেয়াল করে আমার কথাগুলো নেন। 1903 সালে বিমান আবিষ্কার হয়েছে এই আল্লাহর রসুলের মেরাজকে গবেষণা করে। এই যে বোরাক, হুজুরেরা খেয়াল করেন, এই বোরাকটা দেখতে কেমন ছিল? এই বোরাকটা ছিল ঘোড়া এবং খচ্চর এর মাঝামাঝি, কিংবা গাদা এবং খচ্চর এর মাঝামাঝি একটি জন্তু বা প্রাণী। দেখবেন এই বোরাক যখন চলে, হাদিসের মধ্যে এমন আসছে, বুরাকটা যখন চলে তখন সে এরকম করে সামনের দিকে একটু দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে যখন সে তার পাগুলো এরকম গুটিয়ে নেয়, তখন সে এরকম সামনের দিকে খালি আগাতেই থাকে। আজকের বিমানে যারা চড়ছেন তারা ভালো বলতে পারবেন, বিমানটাকে রানওয়েতে দৌড়ায়, দৌড়ানোর পরে এরপরে বিমানটা এই যে ফ্লাই করতে যাবে, তখন আস্তে করে তার সামনের পাখা পিছনের পাখাগুলো এরকম ভিতরের দিকে চলে আসে। আল্লাহর রসুলকে নিয়ে যখন ওই মসজিদুল আকসা থেকে আপনার এই বোরাক চলে যাচ্ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমানের দিকে, তখন এই বোরাকটা যে উপরের দিকে ওঠে, তখন সে তার সামনের পাগুলো পিছনের পাগুলো গুটিয়ে নেয়। এই আল্লাহর রসুলের মেরাজকে গবেষণা করে 1903 সালে সর্বপ্রথম বিমান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে দিলেন কেন? এতে আপনারা খুশি হন নাই? যাই হোক, সুবহানাল্লাহ, আগামীকাল সকালে ফজরের নামাজের 1.5 মিনিট আগে বললেন। এবার আসেন, কথা শুনতেছেন? কথাটা বললে আরো বেশি মজা পাইতাম যদি বদনাম করলাম না, খালি একটা টুক্কা দিলাম, তার মানে আপনারা বুঝতে ফেলছেন। আগেই না বলছে আপনারা জ্ঞানী শ্রোতা। এইবার খেয়াল করেন, খুব দারুণ করে আমার কথাগুলো নেন। এই বরাকটা যখন চলা শুরু করলো আমার প্রাণের ভাইয়েরাম, চলতে চলতে সাদা একটা জমিন দেখা গেল। জিব্রিল বলল, ও আল্লাহর হাবিব, এই জায়গায় আপনি একটু ল্যান্ড করেন। আবার এই বোরাক যখন ল্যান্ড করবে তখন তার এই পাগুলোকে আবার সারাইয়া দিলেন। দেখবেন বিমান যখন ল্যান্ড করে তখন বিমান তার ভিতরের চাকাগুলোকে ছেড়ে দেয়, তেমনি করে এই বোরাক তার চাকাগুলোকে ছেড়ে দিয়ে সেই সাদা জমিনের উপর দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। বোরাক যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রসুলকে বললেন, নবী গো, আপনি বোরাক থেকে নামেন। আল্লাহর রসুল নেমে গেলেন। জিব্রিল ডাক দিয়ে বলল, ইয়া হাবিবুল্লাহ, ও নবী গো, সল্লি হুনাকা রাকাতাইন, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। জোরে কোন, কয় রাকাত? আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়ে জিজ্ঞেস করলো, ভাই জিবরিল আমিন, এই জায়গাটার নাম কি? জিবরিল আমিন ডাক দিয়ে বলল, হাবিব গো, এই জায়গাটায় মক্কা থেকে হিজরত করে আপনি আসবেন, এইটার নাম ইয়াসরিব। আপনার কদমের ধুলিতে ইয়াসরিব আর থাকবে না, হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। এইবার বলেন, আমার নবীর বরকত আছে না নাই? আবার আপনার বোরাক চলতে শুরু করলো। বোরাক চলতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিয়ে গেল, আল্লাহর রাসূল তাকায়া দেখে সামনে একটা
বুড়ি, সামনে কি একটা বুড়ি। এই বুড়িটা লাঠি ভর দিয়ে দিয়ে চলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ডেকে বললেন, হাবিব গো, এই বুড়ির দিকে আপনি তাকাবেন না। আবার সামনের দিকে চললেন, গিয়ে দেখলেন একটা বুড়া। বলল, খবরদার খবরদার, এই বুড়ার দিকেও আপনি তাকাবেন না। এরপরে সামনে যাবার পরে তাকায়া দেখলেন একটা সুন্দরী নারী। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, হাবিব গো, আপনি এদিকেও তাকাবেন না। এরপর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, লিমা সানাতা হাযা ইয়া জিবরাইল, জিবরাইল রে, সব কি হলো? এইবার জিবরিল আমিন ডাক দিয়ে বলল, রাসূল গো, প্রথমে যেই বুড়ার সাথে দেখা হয়েছিল ওই বুড়াটা হলো শয়তান। বুড়াটা কি? এই বুড়াটা হলো শয়তান। আপনি যদি শয়তানের কথাই সাড়া দিতেন তাহলে আপনার উম্মতগুলো শয়তানের দিকে ধাবিত হতো। আপনি কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে শয়তান থেকে বাঁচাবে। আজকে একটু তাকায় দেখেন খুব দারুণ করে, যারা আল্লাহর রাসূলের উম্মত তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাফসীর মাহফিল থেকে দূরে নাই, আর যারা আল্লাহর রাসূলের উম্মত হয়েছে তারা তাফসীর মাহফিলে আছে। ঠিক কিনা কোন? মেরাজের আলোচনা খুব দারুণ করে নেন, আনন্দ চিত্রে কথাগুলো নিতে হবে। এইবার জিবরিল আমিন ডাক দিয়ে কইল, সামনে যেই বুড়ি লাঠিটা ঠুক 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 করে হাঁটে, এই বুড়িটা হলো আপনার উম্মতের আমলের অবস্থান। কারণ আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের আমল থাকবে একেবারে লেরা ভেড়া। লেরা ভেড়াটা কেমন? নামাজে মনোযোগী নাই, ইমাম সাহেব যদি একটু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যারা এই তাফসীর মাহফিলে বসবে, তওবা করবে, আমলে সলে করবে, কয় কাজ? আরো জোরে, এই জোর হলো না। এক নম্বরে তওবা করবে, জোরে বলেন কি করবে? আর দুই নম্বরে নেক আমল করবে, অর্থাৎ আমলে সলে করবে। ও আমিলা আমালান সলিহাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে ওই গুনার জায়গাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দেবেন। ও আমার উম্মতেরা রে, ও নবীর উম্মত, তার মানে বোঝা গেল যারা তাফসীর মাহফিলে বসছে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আর যারা তাফসীর বাদ দিয়ে রাস্তা দিয়ে ঘুরে ওরা ফিরাউনের নাতিপুতি। ঠিক না? পাও আসেন শেষ পর্যন্ত ভাইরা, এইবার বসেন। এরপর আরো মজার কথা। এইবার জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওই যে সুন্দরী নারীটাকে আপনি দেখলেন, এই সুন্দরী নারীটা হলো দুনিয়া। সুন্দরী নারী কি? দুনিয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত হলো সব গুনাহের মূল। জোরে বলেন কি? এই দুনিয়া এমন এক দুনিয়া, আপনার আব্বারে খাইছে, আপনার দাদারে খাইছে, আপনার বুড়া আব্বারে খাইছে, আপনারাও খাবে। তার মানে আপনার বুড়া আব্বা একদিন চিন্তা করতেই সম্পদ তার বেটায় মইরা গেছে, সম্পদের মালিক আপনার দাদা। আপনার দাদাই চিন্তা করতে, হারে সম্পদের মালিক তো আমি। আপনার দাদা গজবানি মইরা গেছে, এরপরে সম্পদের মালিক আপনার আব্বা। আপনার আব্বাই চিন্তা করে সব আমার, দুই হাত দিয়ে কামাই করতে চাই। ইজা তখিদুল ফাইদুওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ যারা অন্যায়ভাবে ভোগ করতে চায়, এরকম মানুষ আছে না নাই? করোনার সময় প্রধানমন্ত্রী দায়িত্বে, আর এইটা পাওয়া যায় নেতার খাটের নিচে। বেটা মারবে, শোনেন, রাষ্ট্রীয় মাল আপনার বাপের মাল। বেটা একজনের সম্পদ যদি কিঞ্চিত পরিমাণ ভোগ করো, কিয়ামতের ময়দানে তোর জাহান্নামেই যেতে হবে। মান কত আমি রাসওয়ারিসা কত আল্লাহু মিরাসাহুল জান্নাহ। যারা ওয়ারিসের অংশ কেটে দেয়, আল্লাহ তার জান্নাতকে কেটে দেয়। অন্যকে ঠকাবেন না। কত হাজি সাহেব বোনকে ঠকাইয়া এরপরে বোনের মাথায় হাত দিয়ে কই তোর আদর কইরা দিলাম, হজ থেকে একটা তসবি আনবো, যাই নামাজ আনবো, পরে দেবো তোর জন্য আমি সুন্দর একটা অ্যারাবিয়ান বোরকা, যা হইছে হইছে, আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দে। এরপর আমাকে বলেন যে এই ক্ষমা চাইলে বোনের কাছ থেকে মাফ হবে? ওই ডাকাতে যখন ধরে, ধরার পরে ছুরিটা গলার উপরে ধরে, পিস্তলটা বুকের উপরে ধরে, ট্যাগের দেখকে দেবো এক টান বেটায়। এরপরে কয় হুজুর এই রাহেন, এতদিন আমাকে হুজুর হুজুর করে, তা আমাকে হুজুর গো যদি এইরকম ধরে, আমরা ডাকাতরে হুজুর না কয়ে উপায় আছে? এই ডাকাতরে হুজুর কইতে কইতে বলি, বাজান তোর যা মন চাই এগুলো নে, কিন্তু আমারে সাইডা দেন। তো সবই দিলেন। এরপরে কয় হুজুর মাফ করছেন? আচ্ছা ট্যাগার দেখে মাফ না করা উপায় আছে?
বাসর রাত্রে এই দেনমোহর ধার্য করছে, এরপরে বোর কাছে এতিমের মতো অসহায়ের মতো কি এক কথা কয়, কয় শোনো যা হবার হয়েছে, মোটামুটি কাবিন তো 6,80,095 টাকা 82 পয়সা, এ লোকজনকে দেখাইতে হয়, নাইলে তো কেমনে হয়, মোটামুটি যা করছে তুমি কি মাফ করছো? ডাকাতকে যেমন ভুক্তভোগী মানুষ তার অস্ত্রের সামনে দাঁড়িয়ে মাফ করে, এইটা যেমন তেমনি করে বাসর রাত্রে আইসা একজন বউ তার স্বামীরে মাফ করে, ঠিক সেই একই রকম, ঠিক না কও? মাপসান লজ্জা করে না মেয়ে? 50,000 টাকা কাবিন করবেন, বউরে দিয়ে দিবেন, দেনমোহর সম্পূর্ণ পরিশোধ যারা করেন নাই, এইবার যদি একটা ফতুয়া দেয় যে আপনাকে সন্তানগুলো কি ওই দিকে যাবো না, পরে আগামী বছর আর দাওয়াত দিতেন না, তা আগামী বছর দাওয়াত দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। এইবার শোনেন, আমার কথা নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সুন্দরী নারীটা হলো দুনিয়া। আপনি যদি সুন্দরীর নারীর ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতগুলো ওই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ত। তার মানে এই হাদিসের ইবারত থেকে বোঝা যায় আল্লাহর নবীর উম্মত যারা, তারা দুনিয়ার মোহে পড়বে না। আল্লাহর নবীর উম্মত থেকে যারা খারেজ হয়ে গেছে, তারাই দুনিয়ার কুত্তায় পরিণত হয়েছে। হাদিসের ভাষা কেলাবুদ দুনিয়া, ওরা দুনিয়ার কুত্তা। দুনিয়ার কুত্তা আছে না নাই? দায়িত্ব পাইছেন মেম্বারের, গরিবের কাট কইরা দেবেন, টাকা চান 4,000, কি কারণটা কি? মিয়া তুমি দুনিয়ার কুত্তা, এই কথা বলেন না কেন? এইবার আমার কথা আবার দারুণ করে শুনে নেন। একটু সামনের দিকে চলার পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল গো, এই যে একটা পাহাড় দেখা যায়, এই জায়গা নামেন। বোরাকটা ওই জায়গায় নেমে গেলাম। আল্লাহর রাসূলকে আবার ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো সল্লি হুনাকা রাকাতাইন। ও আল্লাহর নবী, এখানেও আপনি 2 রাকাত নামাজ পড়েন। জোরে বলেন, নামাজ লাগবে কি লাগবে না? এখানে এশার নামাজ বাদ দিয়ে তাফসীর মাহফিল আছে এমন মানুষ আছি না নাই? আরেকটু আস্তে কোন। তাফসীর মাহফিল না শুনলে বিশাল বড় গুনাহ হইতো, আর নামাজ না পড়ার কারণে মেলা সওয়াব হইছে। ও আমার প্রাণের ভাইরাম, এই রকম তাফসীরকে কোটি কোটি তাফসীর এক পাল্লায় রাখবেন, আর একদিনের এশা সালাতকে এক পাল্লায় রাখবেন। যদি এশা সালাতকে না পড়েন, এরকম কোটি কোটি তাফসীরের কোনো ভ্যালু নাই। নামাজ লাগবে কি লাগবে না? আসতে বলেন, লাগবে কি লাগবে না? নামাজ আছে যেখানে আমরা আছি। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, 2 হাত তুলে আল্লাহকে দেখাও। ইমাম সাহেব, আগামীকাল আপনার মসজিদে জামাতটা একেবারে ফজরের কাতারে জামাত ভরবেন। হুজুর সেই কথা কন, আমি তো ঢাকাতে জমা পড়ে, আমার মসজিদ 3 তলা, এরপরে মনে করেন যে অক্তীয় মুসল্লি 1 তলা, আলহামদুলিল্লাহ প্রায় আপনার 2,5-3 হাজার মুসল্লি। তা অক্তীয় নামাজে তো 1 তলা ভরে আলহামদুলিল্লাহ, কিন্তু জুমার নামাজে 3 তলা ভরে। এরপরে এরা আবার বলতেছে এরা ব্যাঙ্গে 7 তলা ফাউন্ডেশন দেবো, একটা গম্বুজ করবো 7 কোটি টাকা খরচ করে। ঢাকার মানুষ তো টাকা পয়সার অভাব নেই, চিন্তার জায়গাটা দেখছেন? তার মানে বোঝা গেল শুক্রবারে মসজিদে এই যে তালা বাড়াইলেন, 3 তালা করলেন মসজিদ, এইটা কি অক্তীয় মুসল্লিদের জন্য নাকি এই জুমার মুসল্লিদের জন্য? আমি বুঝাইতে পারছি না কোন মুসল্লিদের জন্য। তার মানে আমাগো অক্তীয় মুসল্লি যারা আছে, আমাগো তোমাদের একতলা হইলেই চলে। তার মানে যদি কারো জন্য 2 তালা 3 তালা করতে হয়, যারা শুক্কুরে মুসল্লি, ওদের কান ধইরা 2 তালা 3 তালা করার টাকা নেবেন, ঠিক না? পারবেন? দিয়া গেলাম একটা হায়ার অ্যান্টিবায়োটিক, মনে পড়বে রাতের বেলায় হুজুরের কথা। ওই বরাক চলতে চলতে পাহাড়ের কাছে চলে গেলাম। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, এখানে আপনি একটু নামেন, এই জায়গা 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিলকে ডেকে বললেন, জিবরিল রে, এই জায়গাটার নাম কি? আল্লাহর নবী বললেন, এইটা তো সেই জায়গা যেই জায়গায় শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে তার মাইয়ার বিয়া কইরা যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরতেছিলেন, এই জাবালে তুর, তুর পাহাড়ে আল্লাহর সাথে যে কথা বলেছিলেন, এটা তো সেই পাহাড়। এই পাহাড়ে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে একটু সামনের দিকে আগালেন। আগানোর পরে একটা বিস্তীর্ণ মাঠ, ওই জায়গায় কিছু খেজুর গাছ, যেই জায়গার মধ্যে হযরত ঈসার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়েছিলেন। খেজুর গাছে একটা ঝাড়া দিয়েছিলেন, খেজুর পড়েছিল, খেয়েছিল।
ওই জায়গায় সন্তান প্রসব করেছিল, নাম হযরতে ঈসা। হযরতে ঈসা। ওই জায়গায় 2 রাকাত নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। এইবার ডাক দিয়ে বললেন, এই জায়গাটার নাম কি? কয় ঈসার জন্মস্থান। ঈসা পয়গম্বর আমাদের ভাই, কারণ আমাদের নবীর উম্মত হবে। তা আমরা আমাদের নবীর উম্মত যারা, আমরা তো সবাই ভাই ভাই, ঠিক কিনা কোন? তার মানে খেয়াল করে দেখেন, আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহর রাসূল যখন বোরাকটা নিয়ে আবার সামনের দিকে আগালেন, আল্লাহর রাসূলকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সালেম, মানে নেককার সন্তান, ও আমাদের নবী। এমনি করে 3টা সালাম দিলেন। আল্লাহ রসুলকে বললেন, আপনি 3 সালামের উত্তর দিতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের সালামের জবাব দিলেন। একটু সামনের দিকে আগায় জিজ্ঞেস করলেন, ও আমার জিবরিল ভাই রে, প্রথম সালামটা আমাকে কে দিয়েছিলেন? এইবার জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, প্রথম সালামটা আপনাকে যে দিয়েছে সে হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক? ওইটা আপনাদের হুজুরে বললে ভালো হয় নাকি আল্লাহ কইলে ভালো হয়? আল্লাহ ডাক দিয়ে বললেন, সূরার নাম সূরা হজ, 78 নম্বর আয়াত, মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। কাদের জাতির পিতা? আরেকটু জোরে কোন। মুসলমানদের জাতির পিতা মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? অন্য কার জাতির পিতাকে এইটা মুসলমানদের দেখার সময় নাই, তবে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কি না? মুসলমান অন্য কাউরে জাতির পিতা মানতে পারে না। এখানে আমার ইমানের সম্পর্ক। অন্য কাউরে জাতির পিতা মানলে ইমান যাবে, আর ইব্রাহিম খলিলুল্লাহর জাতির পিতা মানলে ইমান বাড়বে। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, হায় আসমান নেহি হাম, সো বড়কর চোকা হে তুম ইন্তেহা হামারা। বিশ্ব দেখেছে বারে বারে, মোমেন কখনো হারে নাম, জীবন দিতে জানে ওরা, ইমান দিতে পারে না। একদিকে ফাঁসির রশি, অপর দিকে ডাক দেওয়া হয়, ও সন্তানেরা এই শেষ বেলায় আমার সাথে একটু দেখা করো। কোরআনের সৈনিক সন্তানদেরকে ডাক দিয়া কয়, আব্বারে আগামীকালকে হয়তো আমার শেষ দিন, ফাঁসির রশিতে ঝুল্লা হয়তো মরব, একটু আমারে বলো এই ফাঁসির মঞ্চে লুঙ্গি পইরা যাইব নাকি পায়জামা পইরা যাইব? ফাঁসির রশি বরণ করে নিচ্ছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছেন। তার মানে কোরআনের সৈনিক যারা, কোরআনের পথে যারা থাকে, তারা ফাঁসির রশিকে শ্বশুর বাড়ি মনে করে, ঠিক কিনা গাও? কিসের ফাঁসির রশি? সব মানুষ ফাঁসির রশি নিয়ে এই দুনিয়াতে আসছে, কারণ নদীতে পইরা মরলে এর নদীর মধ্যে মরণ হয়েছে, ওইটা এক ফাঁসির রশি। মালাকাল মাউত আজরাইল এই মুহূর্তে আসবে, এইটার এক ফাঁসির রশি। আর কাউরে ফাঁসির রশিতে ঝুলাইয়া টান দেবেন, এইটাও ফাঁসির রশি। তার মানে সবার গলায় ফাঁসির রশি আছে না নেই? এইবার আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় সালামটা আমাকে কে দিলেন? বললেন, দ্বিতীয় সালাম দিলেন পয়গম্বর মূসা। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীরে সালাম দেয়, মূসা কালিমুল্লাহ ওয়া তাকলিমা আমার রাসূলকে সালাম দেয়। এইবার নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল রে, তৃতীয় লোকটিকে? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, তৃতীয় লোকটি হলো ঈসা রূহুল্লাহ, যে আপনার উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবে। এইবার খুব দারুণ করে আমার কথাগুলো নিয়ে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলতে চলতে এমন কিছু বিষয় দেখলেন, এমন কিছু দৃশ্য দেখলেন, যেই বিষয়গুলো যদি বর্ণনা করতে যাই হয়তো অনেকের চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়বে। আজকের মেরাজের আলোচনার মূল টার্নিং পয়েন্ট এইটা, এখান থেকে শুরু হলো মেরাজের আলোচনা শুরু।
এতটুকু যা করছি এ মোটামুটি আপনাদেরকে নিয়ে বসে একটু গল্প গুজব করছি। এখন থেকে মিরাজের আলোচনা শুরু। আছেন? এইবার শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে আগালেন। আগানোর পরে দেখলেন একদল মানুষ হাতের মধ্যে বিশাল বড় বড় হাতুড়ি বা লাঠি, এইগুলো দিয়ে তার মাথা ফাটাচ্ছে। আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল রে, এই যে মানুষগুলো তার হাতুড়ি দিয়ে মাথাগুলো ফাটাচ্ছে, এরা কারা? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, হাবিব, এই মানুষগুলো হলো দুনিয়ার বেনামাজি মানুষ। কি মানুষ? তার মানে বেনামাজি মানুষেরা জাহান্নামের মধ্যে তার মাথা ফাটাবে। অনেক সময় দেখবেন কোন একটা কাজে আমরা সাকসেস হইতে না পারলে মাথাটা ওয়ালের সাথে দিয়ে গুতাইয়ার কই, আহারে কি হইল। দেখবেন যে ছাত্রছাত্রী পরীক্ষা দিতে গেলে পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু মাগার ফেল করছে, এরপর ওয়ালের সাথে মাথাটা নিয়ে খালি গুতাইতে থাকে। মাই জিজ্ঞাসা করে কি হয়েছে, কই এত ভালো পরীক্ষা দিলাম কিন্তু তারপরও ফেলটা করলাম কেমা, সেই কথাটা কও। তার মানে আফসোস করবো ওই নামাজিরাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই নামাজিরা নামাজের ব্যাপারে খুব সচেতন থাকে না, এদের নামাজটা থাকে কোয়ান্টিটি। এই যে মেরাজের রাত্র গেল, কয় দাদা কয় রাকাত পড়ছো, কয় 120, আছে না নাই? এরপর আবার শবে বরাতের নামাজ আইসা আমাকে হুজুরকে জিজ্ঞাসা করে, কয় হুজুর কয় রাকাত পড়া লাগবে? আমরা হুজুরেরা কি বলবো, হুজুরেরা বলে আপনি মনের মতো পড়বেন। কয় হুজুর এই ফতো হইল, আগের যুগে পড়তাম 140, এখন নাইলে বুড়া হয়েছে, মোটামুটি 100-র উপরে তো থাকবো। আচ্ছা বলেন, এই যে 120-200 এইটা হচ্ছে কোয়ান্টিটি, আর কোয়ালিটি কি? 2 রাকাত নামাজ মনের মতো পড়েন, সেজদাটা দিছেন আর মাথা উঠায়েন না, এক সেজদা আল্লাহ কবুল করলে জীবনে সব গুনাহ মাফ আছে না নাই? এইবার নামাজটা কি রাকাত বেশি হবে নাকি কোয়ালিটি পূর্ণ হবে? কোয়ান্টিটি নামাজ বাদ দেন। মুরব্বীরা, মহিলা মা বোনেরা, এই শবে বরাত আইলেন, এই সামনে আসবে, হালুয়া আর রুটি বানানোর জন্য খুব পাগল পারা, আছে না নাই? আসতে কন, আপনাকে মাগুরাই বুঝি নাই, ইসলামের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। হুজুরেরা বলবেন এইবার আমার কথা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো ওহুদের ময়দানে সেই শাওয়াল মাসের 7 তারিখ বা 13 তারিখ। আর একদল হুজুরেরা ফতুয়া দিছে নাকি আগের যুগে, যারা দিছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ উনাদেরকেও মাফ করেন, পড়েন আমিন। ফতুয়াটা কেমন ছিল? কয় আল্লাহর রসুল উহুদের ময়দানে গেছে, দমদান মোবারক ভাঙছে, আল্লাহ রসুল শুকনো কিছু খাইতে পারে না, এরপরে রুটি বানাইছে, হালুয়া বানাইছে, এইটা খাইছে। এরকম ফতুয়া শুনছেন কি শোনেন নাই? এই ফতুয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর রসুলের দাঁত ভাঙলো শাওয়াল মাসে 7 বা 13 তারিখে, আর আপনি শাবান মাস অর্থাৎ শাওয়াল মাসের 3 মাস আগে আপনি রুটি আর হালুয়া বানাইয়া, এখন রুটি আর হালুয়া যা হয় বন্ধু বান্ধব বিয়েকে দাওয়াত দিয়ে গরুর রান আরো বেশি হয়, ঠিক না? সারা দিন ধইরা বানায় মহিলা মা বোনেরা রুটি, রাতের বেলায় ক্লান্ত শরীরে, এরপরে ওই শবে বরাতের মতো বরকতপূর্ণ রাতে এরপরে জনমের মতো ঘুমায়। তার মানে মুসলমানদের ঈমান আমল তাহজিদ তাবাদ্দুন থেকে দূরে রাখার জন্য ইহুদিদের এক চক্রান্তের নাম হচ্ছে শবে বরাতের দিন হালুয়া রুটি বানানো। এইবার কারা কারা বানাবেন হাত তোলেন তো। খবরদার, বেদাত, স্পষ্ট বেদাত, এই কাজ করবেন না। তবে হ্যাঁ, আপনার যদি ভালো লাগে বানায় খাইতে চান, এটা আলাদা এক হিসাব। কিন্তু যদি এই উদ্দেশ্যে খান, আল্লাহ রসুলের দাঁত ভাঙছে আর আপনি খাইতেছেন, তাহলে আল্লাহ রসুলের দাঁত ভাঙে হালুয়া রুটি বানায় আনন্দ করার দিন। আরে মেয়ে, আল্লাহ রসুলের দাঁত ভাঙার দিন তো দুঃখ প্রকাশ করেন না, মোহাম্মদ উম্মতি, ঠিক না? এইবার আমার প্রাণের ভাইয়ানাম, এরপরের কথা আরো জটিল। এইবার বলেন, রুটি বানানোর পরের দিন রুটি শক্ত হয় না নরম হয়? তা আল্লাহর রসুলের দাঁত ভাঙছে, নরম জিনিস খাইতে পারবে, এই জন্য রুটি বানাইলেন। কিন্তু ওই রুটিটা পরের দিনও তো থাকে। এইবার পরের দিন মনে হয় ওই রুটিটা আপনার একেবারে তুলার মতো নরম হয়। কি হয়? তা শক্ত হয়। তার মানে রুটি আর হালুয়ার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক? রুটি হালুয়া মানি না। খবরদার, এই বেতাতি কাজবাজ কইরেন না। আমাগো দেশটা এটা ভোর্স, অর্থাৎ এই উপমহাদেশ, পাক ভারত উপমহাদেশের এই 3 দেশ, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই দেশে ইসলামের নামে সবচাইতে বেশি ভণ্ডামি চলে। এবার আসুন আমি আমার কথাই যাই, খুব দারুণ করে কথা নেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদ্দা সালাম আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দেবেন। কয়টি? আরো জোরে, এই জোর হলো না।
এই কয়েকদিন আগে নির্বাচন গেল, সলিমউদ্দিন নামে স্লোগানটা তুমি জোরেই দেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে স্লোগান দিতে আসলে পরে আপনার গলাটা একেবারে শুকাইয়া যায়, কারণ ওই জায়গায় বিড়ি আর সিগারেট আছে, এই জায়গায় কিছু নাই। আহারে যেই মুখটা আল্লাহ বানাইলেন, জোরে বলেন কে? জিবরিল আমিনরা ও ফেরেশতারা তোমার বডিটা বানাইলো, আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ ওর মাথাটা আমি বানাবো কিনা? আল্লাহ কয় খবরদার, বান্দা আমার, বান্দার নাক কপাল মাথা আমি আল্লাহ বানাবো। আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দা তোমার এই নাক কপাল আর মাথাটা বানিয়েছে, সুবহানাল্লাহ। যেই নাক আর কপাল এই সেজদা দেয় কারে? এই মুখ দিয়ে জিকির করেন কার? ডাক দেন মা, বলেন না মা, বলেন না আব্বা। যেই মুখে মা, যেই মুখে মা, যেই মুখে বাবা, যেই মুখে আব্বা, ওই মুখের মধ্যে আবার বিড়ি আর সিগারেট, এরপরে মাদক, এরপরে গাঞ্জা, মদ, কোকেন, ঠিক জোরে কন, কোকেন, মদ, তারি, মারজোয়ারা, পেথিরিন, এই আছে না নাই? যুবকেরা কি কামডাটা করলাম? আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে এই সন্তানে মাদক নাই, মাদক খায়, ওই সন্তানের শুক্রাণুটা তার সন্তান জন্ম দেওয়ার ব্যাঘাত ঘটায়। মাদক যারা সেবন করবেন ওই সন্তানদের 65% সন্তানরা সন্তান দানে একেবারে দূরে সরে চলে যায়। তার মানে এই দুনিয়াতে মাদক যারা নেবে, মাদক যারা সেবন করবে, তারা বিয়ের পরে আব্বা ডাক শোনার কোনো সুযোগ পাবা না। কয় হুজুর তাতে কি ওই আব্বা খাওয়া সারব না? ওরে নিজের বাবারে বাবা কয় না, এরপরে কয় ডাইল রে বাপ, কয় এর নাম বাবা, কয় ওরে বাবা, এরপরে কি দিছে, কয় ইয়াবা। এই এর মধ্যে আবার বিড়ি সিগারেট কেউ ধরান নাই তো? এই দেন তো দুয়া টোয়া ওরে নাকি? কত মানুষ আছে এখনো পকেটের মধ্যে খুঁজলে বিড়ি আর সিগারেট পাওয়া যাবে। এই বিড়ি সিগারেট হালাল না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহর স্পষ্ট কথা, এই খমর জাতীয় সবগুলো হারাম, হারাম, হারাম। আগামীকাল থেকে বিড়ি খাবো, ছাড়বো, অবশ্যই ছাড়বো। এই বিড়ি খাবো না কারা কারা হাত তোলেন তো? এবার হাত তোলেন। এইবার যারা হাত তুললেন, এই মুরব্বীরা, আপনারা যারা খান না, আপনারা যারা হাত তুললেন, তার মানে কি আপনারা খান? তা কি হাত তুললেন কে? আপনি বুদ্ধিমান শ্রোতা, একটু মাঝে মাঝে আনন্দ বিনোদন দিতে। এরপরে কথা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হইবে। জোরে কোন কিসের? আগের বার বললাম 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? ওই পুরস্কার চাই কিনা? 1 নম্বর, আল্লাহ দুনিয়াতে তার সুন্দরী একটা বউ দেবে। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। তার জীবিকার অভাব আল্লাহ দূর করে দেবেন। এই জীবিকা মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। ও যুবকেরা, জিএফের কাছে নিয়ে ঘুরতে যাও, ওই জিএফের পিছনে দরকার নাই ঘোরার। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোর বউটা বিশ্ব সুন্দরী হবে। আর বিশ্ব সুন্দরী বউ যিনি তোকে দেবেন সিদিকে। 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমাকে হুজুর গো বউকে একেবারে ফেললাইয়া দেওয়া। মিয়া কি করছে? কয় আজকে, কয় দেখিয়ে দাও। কয় কি দেখাবে? কয় কাপড় যত ছোট্ট পরবা, এরপরে সাজগোজ কইরা টেলিভিশনের সামনে যাইবা, যে নাকি যত বেশি দেখাইতে পারবে সে নাকি ফার্স্ট হবে। তার মানে আমার সমাজ কোন জায়গায় যাচ্ছে? 3 টাকার এক শ্যাম্পু কিনবেন, এর মধ্যে ন্যাংটা মহিলা ছবি আছে না নাই? একটা পেস্ট কিনবেন, হুজুরে আমরা কি করব কোন? পেস্ট কিনে দাঁত ব্রাশ করবেন, সকালবেলা খুলবেন, আগে বেগানা মহিলার চেহারাটা দেখা লাগে। তার মানে এই কামটা যদি করা যাইতো, আজকে যদি কোরআন ভিত্তিক রাষ্ট্র কায়েম হইতো, বেগানা নারীর ছবি কোনো পণ্যের মধ্যে থাকতো না, থাকতো না, থাকতো না। হুজুরগো তো ক্ষমতায় দেবেন না, খালি ইমামতির জায়গা হুজুরগো দেবেন। একবার মিয়া ক্ষমতায় দিয়ে দেখেন হুজুরেরা কি করেন। সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ, ওই জায়গা থেকে কোরআনওয়ালাদের জ্ঞান শুরু, ঠিক কিনা কর? এইবার আবার আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, সর্বপ্রথম কিসের হিসাব? আর 5টি পুরস্কার। 1 নম্বরে জীবিকার অভাব থাকবে না। 2 নম্বরে কবরের আযাব মাফ করে দিবেন, তিনি কে? আর 3 নম্বরে আমল নামাটা ডানে হাতে দেবেন। 30,000 বছরের পুল সিরাতের রাস্তাকে বিজলির ন্যায় পার করায়া দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতি করে দেবেন। এইবার আল্লাহর রাসূল সামনের দিকে আগানোর পরে দেখলেন, এই যুবকেরা এইবার শোনেন, কিছু পুরুষ এবং মহিলার লজ্জা স্থানকে বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ।
আল্লাহর রাসূল দেখলেন আল্লাহর রাসূলের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। রাসূলুল্লাহ মুখটাকে সরাইয়া নিলেন, জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল এই দৃশ্যটা দেখলাম, এইটার কারণ কি? এইবার ডাক দিয়ে বললেন, এরা জিনাকার নারী এবং পুরুষ। জিনাকার, জিনা আছে না নাই? জিনাল আইনিন নাজ, চোখের জিনা কি? যারা বলেন চোখের জিনা কি? চোখের জিনা দেখা। চোখের জিনা কি?